অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ নাকি রিজেক্ট হলো আপনি কিন্তু এখনই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখে নিন। এবং রিজেক্ট হলে আপনি কিভাবে ক্লেম করবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লেমের অপশনও দিয়ে দিয়েছে এবং অবজেকশনের অপশন দিয়ে দিয়েছে। এবং আপনার যদি রিজেক্ট হলে আপনি কিভাবে ক্লেম করবেন বা অবজেকশন জানাবেন ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে। স্ট্যাটাস দেখার জন্য প্রথমেই চলে আসতে হবে আপনার গুগলে এসে লিখে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন। ঠিক আছে, এর আগে যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেই একই ওয়েবসাইট আবার ফের চালু করা হয়েছে। এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাসেস অপারেশন কেএমসি অনলি। এই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাবে। এবার সিটিজেন ফ্যামিলি লগইন যে অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার জেলা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, যে ডিস্ট্রিক্ট থেকে আপনি স্ট্যাটাসটা দেখতে চাচ্ছেন সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ফোন নাম্বারটা বসানোর পরে এখানে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা দেবেন। দেওয়ার পরে যে রিকোয়েস্ট ওটিপি আছে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। সেই ফোনে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা ভেরিফাই করে নেবেন। দেখতে পাচ্ছেন ওটিপি লেখার অপশন চলে আসলে এবার এখানে ওটিপি বসাবেন, তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে শো করছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ লেখা আছে। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা থাকে তার মানে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। যদি নাও পেয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন কালকের মধ্যে। এবং যদি এখানে অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অ্যাপ্রুভ লেখা থাকলে আপনার কোনো ক্লেমও করতে হবে না এবং কোনো কিন্তু কিছুই করতে হবে না, অর্থাৎ আপনি প্রত্যেক মাস থেকে এবার কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসে পেয়ে যাবেন। আপনার স্ট্যাটাসে যদি এবং রিজেক্টেড এবং দেখতে পাচ্ছেন লেখা আছে ফার্দার ভেরিফিকেশন লেখা আছে তাহলে কিন্তু আপনাকে ফের কিন্তু অবজেকশন অতএব ক্লেম কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ যদি রিজেক্টেড বা মেবি ফার্দার ভেরিফিকেশন আসে আপনাকে অবশ্যই অবজেকশন এবং ক্লেম করতে হবে। আপনি অবশ্যই আপনার স্ট্যাটাসটা দেখে নেবেন। যদি এই লেখাটা আসে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, আপনাকে ফের কিন্তু ক্লেম করতে হবে। ঠিক আছে, চলুন এবার দেখে নিই কীভাবে ক্লেম করবেন। ক্লেম করার জন্য প্রথমে স্ট্যাটাসের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন চলে আসে অবজেকশন এবং ক্লেম, এই অপশনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লেম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস ট্র্যাক অ্যাপ স্ট্যাটাস আছে, এখান থেকে কিন্তু আপনার ক্লেম করার পরে আপনার স্ট্যাটাস কতদূর এগোলো সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। যেহেতু এখন ক্লেম করা শুরু হয়নি, যেহেতু আমি ক্লেমটা করবো সেই জন্য অবজেকশন এবং ক্লেম এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে অপশন কিন্তু চলে আসলো। এখানে এই অবজেকশনটা হলো যদি আপনি নিজে না করে পাড়ার কারো করেন তাহলে সেটা, আর আপনি যদি নিজে করেন তাহলে কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা সেটা এখানে শো করছে, আপনার পুরো অ্যাড্রেস কিন্তু এখানে শো করে যাবে। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলিতে অন্নপূর্ণা প্রাপক কিন্তু একজনই আছে, যার জন্য তার কিন্তু এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, বাদ বাকিজন কিন্তু শুধুমাত্র সদস্য। ঠিক আছে, এখানে বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনি যখন ফর্ম দুটো অপশন এখানে আছে, আপনার যে কারণে ফর্মটা রিজেক্ট হয়েছে আপনি আগে দেখে নেবেন আপনার ফর্ম ফিল আপে কোথায় ভুল হয়েছে। ঠিক আছে, বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে নামের বানান আছে আপনি হয়তো ফর্ম ফিল আপের সময় ভুল করে দিয়েছেন, বা ভোটার কার্ডের সাথে যে নামের বানান ভুল আছে সেটা ভুল করে দিয়েছেন, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নামের বানান আছে ব্যাংকের আধার কার্ডের সঙ্গে যে বানানটা আলাদা আছে সেটা আপনি ভুল করেছেন, সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এটাই সিলেক্ট করে নেওয়ার পর সেই কারণটা আপনি এখানে লিখে দেবেন, রিমার্কের এখানে সেই কারণটা আপনি এখানে ডিটেলসে লিখে দেবেন যে আমার আধার কার্ডে এই সমস্যা ছিল, আপনি ভোটার কার্ডে ভুল করে এটা লিখে ফেলেছি। ঠিক আছে, লিখে দেওয়ার পরে এবং এখানে আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সেই আধার কার্ডটা, বা যদি আধার কার্ডের ভুল থাকে বা যদি ভোটার কার্ডের ভুল থাকে তাহলে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে 200 KB বা 50 থেকে 200 KBর মধ্যে। তারপরে এখানে সাবমিট ক্লেম অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনার দ্বিতীয় নাম্বারটা এখানে বলছে রং মার্ক ইনএলিজিবিলিটি অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ আপনি রং মার্ক বলতে আপনি মনে করুন আপনি অন্নপূর্ণা যোজনার পাওয়ার এখানে ইয়েসের জায়গায় ইয়েস না করে আপনি নো করে দিয়েছেন, আপনার পাকা বাড়ি নেই তারপরে আপনি ইয়েসের নোর জায়গায় ইয়েস করে দিয়েছেন, আপনি চাকরি করেন না তারপরে নোর জায়গায় ইয়েস করে দিয়েছেন, বা আপনি যদি এরকম কোনো অপশন চুজ করে থাকেন যে যেখানে নো করার জায়গায় সেখানে ইয়েস করে দিয়েছেন, বা যেখানে ইয়েস করার জায়গায় আপনি সেখানে নো করে দিয়েছেন, তাহলে আপনি এটা চুজ করবেন। ঠিক আছে, এবং সেটার কী কারণ সেটাও কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এবং এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সেই একই একটা ছবি এখানে আপলোড করে দিতে হবে। তারপরে সাবমিট এবং ক্লেম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আপনার ক্লেমটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনি এখান থেকে ক্লেম করার পরে এখানে কিন্তু একটা নাম্বার আপনি পেয়ে যাবেন, এবং এখান থেকে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখান থেকে যে ট্র্যাক স্ট্যাটাস আছে এখান থেকে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি স্ট্যাটাস দেখবেন এবং কীভাবে ক্লেম করবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।